আসসালামু আলাইকুম। গত ভিডিওতে চাঁদপুর থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাত্রাপথের ভিডিও দেখেছেন এবং ট্রেনের টিকিট নিয়ে বিস্তারিত জেনেছেন। এই ভিডিওতে দেখবেন কক্সবাজার আইকনিক স্টেশন এবং জানবেন স্টেশনে বিস্তারিত, স্টেশন থেকে সুগন্ধা বিচ, হোটেল ভাড়া ইত্যাদি। ট্রেন থেকে নেমে লাইন পারাপারের জন্য রয়েছে ওভারব্রিজ, যার মধ্যে রয়েছে তিনটি চলন্ত সিঁড়ি। এই 6 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন স্টেশনটি নকশা করেছেন স্থপতি ফয়েজুল্লাহ। এই স্টেশনটির আয়তন 1,87,000 বর্গফুট। এই কক্সবাজার রেল স্টেশনটি অন্যান্য রেল স্টেশন থেকে সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত যতগুলো রেল স্টেশন দেখেছি সেগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হলো এই কক্সবাজার রেল স্টেশন। স্টেশনটি শীতাতাপ নিয়ন্ত্রিত। 6 তলা ভবনের সামনে খোলা মাঠে তৈরি হয়েছে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন একটি ফোয়ারা। যাত্রীরা ঝিনুক ফোয়ারা দিয়ে স্টেশনে প্রবেশ করবে। আছে গাড়ি পার্কিংয়ের জন্য পৃথক বড় একটি জায়গা। স্টেশন দেখা শেষ করে এবার আমরা রওনা হলাম সুগন্ধা পয়েন্টে হোটেলের খোঁজে। আর এই রেল স্টেশন থেকে সুগন্ধা পয়েন্টে দূরত্ব 5.5 কিলোমিটার। আর এই দূরত্বে জনপ্রতি ভাড়া 20 টাকা করে। কক্সবাজার রেল স্টেশন থেকে ডলফিন মোড়ে যাওয়ার পথে কক্সবাজার বাস স্ট্যান্ড পড়ে। আমাদের চাঁদপুর থেকে সরাসরি বিআরটিসি এবং ইলিশেবাড়ি চাঁদপুর বাস দুটি সার্ভিস দিয়ে থাকে। চাঁদপুর টু কক্সবাজার বাসের ভাড়া আরও অনেক আগে 700 থেকে 800-র মধ্যে ছিল, যা এখন বেড়ে 900 থেকে 1000 হয়ে গেছে। সুগন্ধা পয়েন্টে এসে আমরা অনেকগুলো হোটেল দেখি এবং তার মধ্যে কক্স অ্যাম্বাসেডর আমাদের পছন্দ হয় এবং আমরা অবশেষে এটাই ফিক্স করে নিই, যেটা কিনা সুগন্ধা বিচের একদম কাছেই ছিল। তো এরকম আমরা আরও 2-3টা হোটেল দেখেছি। তো এটার মধ্যে হোটেল কক্স অ্যাম্বাসেডর আমাদের ভালো লেগেছে, তো আমরা এটাতে উঠে যাই।
তো নেক্সট ভিডিওতে আমরা যেই হোটেলে উঠেছি ওই হোটেলের ভিডিও দিব, ওইটা দেখার জন্য অপেক্ষা করুন। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।